জঙ্গলে থাকা এক ভয়ঙ্কর আত্মার গল্প। অন্ধকারের ডাক। গ্রামের বাইরে একটি বিশাল ঘন জঙ্গল ছিল, যার নাম ছিল কালা কানন। গ্রামের লোকেরা বিশ্বাস করত সন্ধ্যার পর ওই জঙ্গলে প্রবেশ মানে নিশ্চিত মৃত্যু। পুরনো কাহিনী অনুযায়ী এক সময় সেখানে এক নিষ্ঠুর জমিদার বাস করতেন। তার অত্যাচারের শিকার বহু মানুষ ওই জঙ্গলের প্রাণ হারিয়েছিল। জমিদার নিজেও রহস্যজনকভাবে সেখানে মারা যান। তারপর থেকেই ওই জঙ্গলে শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা। একদিন গ্রামের যুবক রাজু বন্ধুদের চ্যালেঞ্জে জঙ্গলে প্রবেশ করলো। রাত তখন গভীর, চারপাশে নীরবতা, কিন্তু একটু একটু করে সে অনুভব করলো কেউ তাকে অনুসরণ করছে। হঠাৎ এক নারী কণ্ঠে কান্নার আওয়াজ শুনল। রাজু সাহস করে এগিয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা একটি গাছের নিচে এক নারীকে দেখতে পেল। তার মুখ ঢেকে ছিল লম্বা চুলে। কে তুমি? রাজু জিজ্ঞেস করলো। নারী ধীরে ধীরে মাথা তুলল। রাজু দেখল তার মুখ ভয়ঙ্কর বিকৃত, আর চোখ জ্বলজ্বল করছে লাল আলোয়। সে চিৎকার দিয়ে বলল, এখানে কেন এসেছো? তুমি কি আমার মতো মরতে চাও? ভয়াবহ অভিজ্ঞতা। রাজু দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় পথ যেন আরো গভীরে নিয়ে যায়। হঠাৎ পেছন থেকে শুনল দমকা বাতাসের মতো গর্জন। ঘুরে দেখল নারীর অবয়বটি বাতাসে ভাসছে। তার লম্বা হাত রাজুর দিকে এগিয়ে আসছে। রাজু পড়ে গেল, কিন্তু ঠিক ওই মুহূর্তে এক বৃদ্ধের কণ্ঠস্বর শুনতে পেল, ওই নাম জপ কর, যা আমি বলবো। বৃদ্ধটি ছিল গ্রামের এক সাধু। রাজু তার কথা মতো মন্ত্র উচ্চারণ করতে লাগলো। কয়েক মুহূর্তে পর চারপাশে সব শান্ত হয়ে গেল। রাজু তাকিয়ে দেখল নারীটি ধোঁয়ার মতো মিলিয়ে গেছে। সাধু রাজুকে বললেন, ওই নারী এক সময় জমিদারের অত্যাচারে প্রাণ হারিয়েছিল। তার আত্মা প্রতিশোধ নিতে চায়। তবে যদি কেউ সাহস করে, তার সামনে দাঁড়ায় এবং তার গল্প শোনে, তবে সে মুক্তি পায়। রাজু দ্বিতীয়বার সাহস নিয়ে জঙ্গলে ফিরে গেল। এবার সে নারীর সামনে বসে তার কষ্টের কথা শুনল। কেঁদে কেঁদে নারী তার জীবনের দুঃখের গল্প বলল। এরপর ধীরে ধীরে সে অদৃশ্য হয়ে গেল। রাজু ফিরে এসে সবাইকে বলল, ভয় যদি জয় করতে পারো, তবে অন্ধকারের সব রহস্য তোমার কাছে খুলে যাবে। তবে গ্রামের লোকেরা আজও ওই জঙ্গল এড়িয়ে চলে, কারণ কেউ জানে না কালো কাননের আরও কত গোপন আত্মা এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে।